আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমি ধারকের বিভিন্ন কম্বিনেশনগুলি করিয়েছি, যেটার মধ্যে মেইনলি ছিল সিমেট্রি বেসড প্রবলেম এবং মাল্টিপ্লেট ক্যাপাসিটর বেসড প্রবলেম। আজকে আমি মাল্টিপ্লেট ক্যাপাসিটর বেসড প্রবলেমের একটু কঠিনের একটা প্রবলেম করাবো এবং তারপরে আমি আসবো স্টার ডেল্টা বা ডেল্টা স্টার কনভার্সন। তো আমি আজকে এই প্রবলেমটা দিয়ে শুরু করছি। এই প্রবলেমটাতে আমাদের ফাইন্ড করতে বলেছে পয়েন্ট 2 এবং 5 এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব কত। তো আমি এই প্রবলেমটা হচ্ছে মাল্টিপ্লেট ক্যাপাসিটরের একটা প্রবলেম। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা কিন্তু ডিস্টেন্সটা সেম নয়, অর্থাৎ তুমি প্লেট গুনবে কটা আছে এবং তারপরে n-1 করে দেবে, সেটাও হবে না। আর দ্বিতীয়ত এখানে ফার্স্ট এবং লাস্ট পয়েন্টের মধ্যেও জানতে চাইনি, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে আমাকে জানতে চেয়েছি। তাহলে এই প্রবলেমটাকে আমি সোজাভাবে কিভাবে সাজাবো, দেখো কোন কোন পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে হবে, 0.2 এবং 0.5 এর মধ্যে। তাহলে জিনিসটা দেখো কিভাবে করছি, আমি এখানে করছি 0.2, এটা হচ্ছে 0.5। এর মধ্যে কি ঘটছে আমাকে সেটা দেখতে হবে। দেখো এই 2 এবং 1 এরা দুজনে মিলে একটা ধারক তৈরি করেছে। এই যে এটা একটা প্লেট, এটা একটা প্লেট। তাহলে আমি এটাদের কিভাবে লিখতে পারি, দেখো 2 এর একটা প্লেট, 2 এর একটা প্লেট এবং 1 এর একটা প্লেট, এরা দুজনে মিলে একটা ধারক তৈরি করেছে। এই ধারকটা আমি সাপোজ নাম দিচ্ছি এর C1। তাহলে এটা হচ্ছে আমার সেই C1 ধারকত্ব। তাহলে হয়ে গেল। এই 1টা কোন পয়েন্টে গেছে, দেখো এই 1টা গেছে 4 পয়েন্টে, অর্থাৎ এই যে যেটাকে আমি 1 পয়েন্ট বা 1 নম্বর প্লেট বলছি, 1 এবং 4 এরা একই প্লেট। দেখো 1 এবং 4 হচ্ছে একই প্লেট, অর্থাৎ 1 ও যা 4 ও যা। এবার এই 4 দেখো কার সঙ্গে একটা ধারক তৈরি করেছে, এই 4 এর প্লেট এবং 5 এর প্লেট মিলে একটা ধারক তৈরি করেছে। তাহলে এই যে 4 এর প্লেট এবং 5 এর প্লেট এরা একটা ধারক তৈরি করেছে। এই ধারকের নাম দিলাম আমি C2। তাহলে এই হয়ে গেল আমার C2। এবার দেখো এই 5 এর প্লেট এবং 6 এর প্লেট মিলে একটা ধারক তৈরি করেছে। তাহলে আমি 5 এর প্লেট আর 6 এর প্লেট, এটা 5 এর প্লেট, এটা 6 এর প্লেট, এরা মিলে একটা ধারক তৈরি করেছে, যেটাকে আমি নাম দিচ্ছি C3। তাহলে এটার আমি নাম দিচ্ছি কি C3। এবার দেখো যেটা 6 এর প্লেট সেটাই 3 এর প্লেট, বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেটা 6 এর প্লেট সেটাই 3 এর প্লেট, অর্থাৎ 6 এবং 3 একই। এবং আমি দেখতে পাচ্ছি এই 3 এর প্লেট 2 এর সাথে একটা ধারক তৈরি করেছে। এই যে 3 এর প্লেট 2 এর প্লেটের সাথে, তাহলে এই যে 3 এর প্লেট 2 এর প্লেটের সাথে একটা ধারক তৈরি করেছে, এর নাম আমি দিচ্ছি C4। তাহলে এটা C4, নাম যা ইচ্ছা তাই দিতে পারো, সেটা নিজের উপর নির্ভরশীল। লাস্ট একটা বাকি হলো, সেটা এটা কার কার মধ্যে আছে, দেখো এটা 3 এবং 4 এই দুটো প্লেট নিয়ে তৈরি হয়েছে। তাহলে 3, 4 খুব সুন্দর একটা ছবি আসলো হুইস্টন ব্রিজের। তো দেখো এদের প্রত্যেকটা এই যে C1, C2, C3, C4 আর এই লাস্টেরটাকে বলছি C5। দেখো C5 বাদ দিয়ে C1, C2, C3, C4 এদের প্রত্যেকের যে প্লেট দুটির মধ্যে ডিসটেন্স সেম, সেটা হচ্ছে D, এবং এদের প্রত্যেকের এরিয়াও সেম বলে দেওয়া থাকবে এবং মিডিয়াম সেম। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা এই চারটের ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব সেম এবং প্রত্যেকটা ধারকত্বের মান হবে, অর্থাৎ C1 = C4 = C2 = C3 কত হবে, K ε0 α/d। এবার দেখো তাহলে C1 এবং C4 এর সেম ভ্যালু,
তাহলে এদের অনুপাত কত হবে 1। C2 এবং C3 সেম ভ্যালু, তাহলে এদের অনুপাত কত হবে 1। অর্থাৎ এদের অনুপাত এবং এদের অনুপাত কি হচ্ছে ইকুয়াল। আমি আবার বলছি 1 হতে হবে তার কোনো মানে নেই, এই অনুপাতটা যদি 3 আসতো, এই অনুপাত 3 আসলেই হতো। তাহলে এখানে 1 আসছে এবং আমি দেখছি এই দুটো মানে এই বাহু এবং এই বাহুর যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স তাদের যা রেশিও, এই দুটোর রেশিও সেম। অর্থাৎ এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ কন্ডিশন। এবং এই অবস্থায় এই মাঝে যা ইচ্ছা তাই থাকুক, আমি সেটাকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা নেই। আর আমার ছবি অত্যন্ত সিম্পল হয়ে গেল। এই দুটো কোন কম্বিনেশনে রয়েছে, এদের প্রত্যেকের ভ্যালু সেম এবং তাই আমি প্রত্যেকটাকে সি বলছি। এর আমার কোন কম্বিনেশনে রয়েছে, এই উপরের দুজনে রয়েছে সিরিজে, তাহলে এটা 0.2, এটা 0.5 যদি হয়, এরা দুজন রয়েছে সিরিজে, সিরিজের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হয় C/2, সেম ওয়েতে এটাও C/2। এরা দুজন কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে, প্যারালালে থাকলে আমরা জানি প্লেন যোগ হয়ে যায় C। অর্থাৎ এই টোটাল সংস্থা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই টোটাল সংস্থা দিয়ে যা কাজ হবে এই ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এই C দিয়েও সে একই কাজ হবে। অর্থাৎ রেজাল্টটা কত আসতে হবে K এপসিলন 0 আলফা বাই D, যেটা আমাদের সমান্তরাল পাঠধারকে ধারণ করত। তাহলে প্রবলেমটা কিভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি আসছি ডেল্টা স্টার কনভার্সনে। তো এই কনভার্সনটা করার জন্য আমি তোমাদের সামনে দুটো অঙ্ক রাখছি, তোমরা এই দুটো অঙ্ক একটু খেয়াল করো। এই হলো দুটো প্রবলেম। এই ছবিটা এবং এই ছবিটা ভালো করে খেয়াল করো। প্রত্যেকটা ধারকত্ব মাইক্রোফ্যারাড অর্ডারে দেওয়া আছে। আমি এখানে মাইক্রোফ্যারাড লিখছি না, প্রত্যেকটা ধারকত্ব মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড ইত্যাদি। এ এবং বি পয়েন্টের মধ্যে আমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা তুল্য ধারকত্ব বের করতে বলেছি। তাহলে দেখো আমার বাম দিক এবং ডান দিকের ছবির মধ্যে কি অমিল রয়েছে। দেখো আমি এটার যদি একটা ছবি আঁকি অল্টারনেটিভ, দেখো এরকম হচ্ছে, এ পয়েন্ট থেকে দুজন বেরিয়েছে, এরা দুজন যে পয়েন্টে গেছে সেখানে একটা 2 মাইক্রোফ্যারাড অর্ডারের ক্যাপাসিট্যান্স রয়েছে এবং এরা এই 2 মাইক্রোফ্যারাডের দুই পাশ থেকে দুজন বেরিয়েছে এবং দেখো এরা বি পয়েন্টে এসে কানেক্টেড হয়েছে। এই বাহু এবং এই বাহু এদের ক্যাপাসিট্যান্সের রেশিও কত 1/2 বা 1:2 এবং এই বাহু এবং এই বাহু এদের ক্যাপাসিট্যান্সের রেশিও কত 1/2, অর্থাৎ রেশিও সেম। তার মানে এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ বা হুইস্টন ব্রিজের প্রতিনিয়ত অবস্থা। অর্থাৎ এই মাঝেরটা এই ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, তাহলে আমি এই মাঝেরটা বন্ধ করে দিতে পারি। তাহলে মাঝেরটা যদি বন্ধ করে দিই তাহলে আমার ছবি অত্যন্ত সিম্পল। এরা দুজনে কিসে রয়েছে সিরিজে রয়েছে, তাহলে সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয় আমরা জানি, গুণফল বাই যোগফল, অর্থাৎ 1 × 1/1 + 1, তার মানে হাফ। এটাও তাই, তাদের গুণফল বাই যোগফল করলে কত হচ্ছে 2 × 2/2 + 2, তার মানে 1। এবার এরা দুজন কোন কম্বিনেশনে রয়েছে, প্যারালালে রয়েছে, তাহলে সি ইকুইভ্যালেন্ট কি হয়ে যায়, প্যারালালে থাকলে প্লেন যোগ হয়ে যায়, হাফ + 1, therefore 3/2 মাইক্রোফ্যারাড। অত্যন্ত সিম্পল ছিল এটা, কিন্তু এই ছবিটা একটু প্রবলেম আছে। কেন প্রবলেম দেখা যাক। তাহলে এটা আমি দেখে দিলাম 3/2 আসলো। এই ছবির প্রবলেমটা কোথায় দেখো, এই ছবিটা যদি আমি করি একইভাবে এ পয়েন্ট থেকে দুটো ধারক বেরিয়েছে,
একটা 1 মাইক্রোফ্যারাড, একটা 2 মাইক্রোফ্যারাড, এরা 2 মাইক্রোফ্যারাডের সাথে যুক্ত রয়েছে এবং সেখান থেকে আর দুটো ধারক বেরিয়েছে যারা বি পয়েন্টে মিলেছে। এই অঙ্কের প্রবলেম হলো আমার এই সাইড এবং এই সাইডের অনুপাত কত 1/2 এবং এটার এই সাইড এবং এই সাইডের যে ক্যাপাসিটেন্স আছে তার রেশিও কত 2/1, অর্থাৎ রেশিও দুটো সেম নেই, মাঝের এটাকে আমরা বাদ দিতে পারবো না, অর্থাৎ এটা হচ্ছে একটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এর অন্য কোনো সরলীকৃত ছবি তোমরা করতে পারবে না। এটা সরলীকৃত ছবি, এটা সরলীকৃত কিছু করা যাবে না। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কারশফের সূত্র দিয়ে। তো আমরা সেটা না করে আমরা করব ডেল্টা স্টার কনভার্সনে। তো কনভার্সনটা কি একটু করাচ্ছি। কোন সার্কিটের কোন জায়গায় আমরা এই কনভার্সনটা ইউজ করব, অর্থাৎ কোন সার্কিটের কোন জায়গায় যদি ডেল্টার মতো দেখতে থাকে সেই জায়গাটায় আমরা স্টারের আকারে করব উইথ কিছু ভ্যালু, ক্যাপাসিটরের কিছু নতুন ক্যাপাসিট্যান্সের কিছু নতুন ভ্যালু চলে আসবে। সেটা কেমন করছি দেখো। এইটা ধরো এটা কি একটা ডেল্টা, এটাকে আমি C1 বলছি, C2 C3 এদের ক্যাপাসিট্যান্স। এটার ইকুইভ্যালেন্ট আমরা একটা সার্কিট করব, অর্থাৎ সার্কিটের যে জায়গাটা থাকবে তার বদলে আমি যেটা বসাবো সেটা হচ্ছে এরকম। এটাকে আমরা বলছি CA, এটাকে বলছি CB আর এটাকে CC। আচ্ছা, এই মতো অবস্থায় এই CA CB এবং CC এর ভ্যালু কি হবে সেটা দেখো। CA পাবে এই ভ্যালুটা, আমরা সরাসরি CA লিখবো না, লিখবো 1/CA, সেখান থেকে CA বের করে নেওয়া যেতে পারে। সেটা হবে CA কোন কারদের সারাউন্ডিং এ রয়েছে দেখো, C1 এবং C3, 1/C1 into 1/C3 by 1/C1 plus 1/C2 plus 1/C3। বোঝা গেল নিশ্চয়ই জিনিসটা। সেম ওয়েতে আমি যদি বলি 1/CB এর এক্সপ্রেশন বলো, তাহলে তাদের রয়েছে C1 আর C2 এর মধ্যে, তাহলে 1/C1 into 1/C2 by 1/C1 plus 1/C2 by 1/C3। আর সেম ওয়েতে আমি যদি বলি 1/CC কেমন হবে, তাহলে 1/CC দেখো কার মধ্যে রয়েছে C2 আর C3 এর মধ্যে, তাহলে 1/C2 1/C3 by 1/C1 plus 1/C2 plus 1/C3। আশা করি বোঝা গেছে। তো তারা এই নতুন ভ্যালুগুলি পাবে, CA CB এবং CC এই নতুন ভ্যালুগুলি পাবে। তো এখন সার্কিটটার এই কালো কালির জায়গাটা থাকলো না, সার্কিটটা এখন কিরকম হয়ে গেল দেখতে, এইরকম হয়ে গেল। এর জন্যই আমি বলেছিলাম যেটা ডেল্টা থেকে কিসে কনভার্ট হয়ে গেল, একটা স্টারের মতো। তো এই সাহায্য নিয়ে আমাকে এই অঙ্কটা করতে হবে। খেয়াল করো কিভাবে করছি, আশা করি এগুলি মনে থাকবে কিভাবে করলাম। তোমরা অনেকে স্ক্রিনশট নিতে চাও বলেছিলাম আমাকে, তাই একটু সরে দাঁড়ালাম। এই সার্কিটের এই বাদিকটা দেখো তো, এটা একটা ডেল্টা শেপ কিনা, মানে এই সার্কিট থেকে এটা লিখলাম। এবার এটা দেখো তো ডেল্টা শেপ কিনা, তাহলে একে আমরা স্টার শেপে আনবো। তাহলে স্টার শেপে যদি আনি, এবার দেখো এইটার ভ্যালু কত হবে, এটাকে যদি আমি সিও বলি, ধর সাপোজ এটাকে আমি সিও বলছি, তাহলে এটার সি এর ভ্যালু কত হবে বলো তোমরা একটু, আমি আগেই বললাম যে 1/CA এই ভ্যালুটা হবে
কার সারাউন্ডিং এ রয়েছে দেখো 1 এবং 2 এর, তাহলে 1/1 ইন্টু 1/2 বাই 1/1 প্লাস 1/2 প্লাস 1/2, তাহলে আমার কত হচ্ছে এটা হাফ, আর নিচে হচ্ছে গিয়ে 1 প্লাস 1 তার মানে 2, therefore 1/4, তার মানে CA ইজ ইকুয়াল টু হচ্ছে 4, অর্থাৎ এই যে ধারক এটা একটা নতুন ভ্যালু পাবে সেটা হচ্ছে 4। এবার দেখো একইভাবে এ দেখো কার কার সারাউন্ডিং এ রয়েছে 1 এবং 2, তাহলে এও কত পাবে, এও 1 এবং 2 এর আন্ডারে ছিল 4 পেল, তাহলে এও 4 পাবে। এই ধারকটার কথা ভাবো, এই কত কত ধারকের আন্ডারে রয়েছে 2 এবং 2 এর, তাহলে এ কত ভ্যালু পাবে আমি দেখছি। এটাকে যদি আমি সিসি বলি তাহলে সিসি ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে 1/2 ইন্টু 1/2 আর নিচে সেম থাকবে, তার উপরে 1/4, therefore 1/8, সিসির ভ্যালু কত বেরোচ্ছে তাহলে 8 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এটা নতুন ভ্যালু কত পেল 8। বোঝা গেছে আশা করি তিনটে কিভাবে করলাম। তো এবার আমি সার্কিটটা দেখো মুছে দিচ্ছি, কালো কালির জায়গাটা মুছে দিচ্ছি। এবার দেখো সার্কিটটা অনেক সোজা হয়ে গেছে। এই পয়েন্টটা আমার এই পয়েন্ট অনেক সোজা হয়ে গেছে সার্কিটটা আমার। এটা দুজন কিসে রয়েছে সিরিজে, নিচের দুজন কিসে রয়েছে সিরিজে, তাহলে দেখো উপরে দুজন সিরিজে রয়েছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে গুণফল বাই যোগফল, 4 2 8 বাই 4 প্লাস 2। তাহলে আমি এটা মুছে দিয়ে দুজনের পরিবর্তে একটা করছি, এবং সেটার ভ্যালু কত হচ্ছে 4 এবং 2 ছিল, তাহলে 4 ইন্টু 2 বাই 4 প্লাস 2, তার মানে 8/6, therefore কত হচ্ছে 4/3। তার মানে উপরে একখানাই ক্যাপাসিট্যান্স আসলো যার ভ্যালু কত 4/3, আমি সেটা লিখছি এখানে কত হলো 4/3। এবার দেখো নিচে কত রয়েছে 8 এবং 1, এই দুটো সিরিজে রয়েছে, তাহলে এদের পরিবর্তে একটাই বসাবো যার ভ্যালু হবে গুণফল বাই যোগফল, তাহলে কত হচ্ছে 8 1 যা 8 বাই 8 প্লাস 1, অর্থাৎ 8/9। এরা দুজন কি কম্বিনেশনে রয়েছে, এরা দুজন আর রয়েছে প্যারালালে। প্যারালালে থাকলে কি হয়ে যায় প্লেন যোগ হয়ে যায়। তাহলে দেখো কে কে রয়েছে 4/3 প্লাস 8/9, 20/9, অর্থাৎ এই দুটোর পরিবর্তে আমি একটা নেব যার ভ্যালু হবে 20/9 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটোর পরিবর্তে আমি একটা নিচ্ছি, যার ভ্যালু হচ্ছে 20/9, আর এটার ভ্যালু কত 4। এরা দুজন কিসে রয়েছে সিরিজে রয়েছে। সিরিজে থাকলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি গুণফল বাই যোগফল। তাহলে দেখো অতএব সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 4 ইন্টু 20/9 বাই 4 প্লাস 20/9, তাহলে কত আসছে 80/9 বাই 56/9। তো আমার রেজাল্ট কত আসছে দেখো 80/56, therefore 10/7। আমার সি ইকুইভ্যালেন্ট কত আসলো 10/7 মাইক্রোফ্যারাড। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। ডেল্টা স্টার প্রবলেম এখনো তেমন আসেনি, কয়েকটি স্কলারশিপের পরীক্ষা ছাড়া জেবিএনএস টেস্ট ছাড়া তেমন আসেনি এখনো, তবে আসতেই পারে, দিন দিন কম্পিটিশন বাড়ছে। তো এরকম জিনিসগুলি কিভাবে করব তোমরা বুঝতে পারলে। সেই মতো আমি এই প্রবলেম যদি রেজিস্ট্যান্স দিয়ে থাকে তখন কি হবে সেটারও ডেল্টা স্টার কনভার্সন রয়েছে, তো সেটা আমি যখন এর পরের ক্লাসে রেজিস্ট্যান্স দিয়ে করব তখন পড়াবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার বলছি, লকডাউনের সময়
সব প্রত্যেকে ঘরে বসেই পড়াশোনা করো। যে দিনগুলিতে লকডাউন রয়েছে বাইরে বেরিও না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলো। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।